হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সিরাজ বাউসি আপনাদের জন্য নতুনভাবে একটি ফিশ চিলি এবং মাছের রেজালা রেসিপি নিয়ে আসতেছি। এই ফিশ চিলি রেজালাটা তৈরি করতে আমাদের লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটা কাঁচামরিচ 2 পিস করে, এবং আমরা মাছগুলো ধুয়ে একটু চক্কা দানা করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা ভিজে রাখার পর পানি জড়া দিয়ে এখানে একটু ভিনেগার এবং একটু চায়া সস, একটু কাঁচামরিচ পেস্ট, এখানে 3 কেজি মাছ, সামান্য পরিমাণ 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ একটু আদার রস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ। মাছটা এখন ফ্রাই করার জন্য ম্যাগনেট করবো, সেই জন্য হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে এক এক করে। 2টা দিব পরিমাণ মতো, 2টা ডিম, 3 কেজি মাছের জন্য 2টা ডিম। এখানে 3 কেজি মাছ কোড়ার পরে 2 কেজি টিকছে, সেই জন্য আমরা 2টা ডিম দিচ্ছি। দিয়ে একটু হালকা 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমরা ভালো মতো মিক্স করে নিব। এগুলো ভালো মতো মিক্স করলে এখান থেকে একটা ফেনা বের হবে, এটা ভয়ের কিছু নেই। এটাতে যেহেতু বেকিং পাউডার আপনারা সবাই জানেন, এটা গুললে একটু ফেনা হবে। তো এখন আমরা এই মাছগুলো পানি জড়িয়ে ডালি দেওয়া হচ্ছে। এখন এইভাবে আমরা মিক্স করে প্রায় আধা ঘন্টার মতো আমরা রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা আবার তেলটা গরম দিয়ে তেলে ফ্রাই করব, এবং এই মাছটা মিক্স হয়ে গেছে। এখন আমরা আধা ঘন্টার জন্য মজা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা এই মাছগুলো একটু গরম তেলে ফ্রাই করব, বাদামি কালার করে একটু মাছ করে মাছগুলো ফ্রাই করব। বেশি একদম কালো হইতে পারবে না, একটু বাদামি কালার থাকবে মাছগুলো। এখানে যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আমরা 2 পিস করে কাঁচামরিচ দিয়েছি, এগুলো একটু মিক্স করে আমরা থালিতে রেখে দিয়েছি। এখন থালিতে মাছগুলো আমরা ফ্রাই করার পরে একটু বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দেওয়ার পরে এখন যে মশলাটি রান্না করব, তো এই মশলা নেওয়া হচ্ছে। এখানে 2টা পরিমাণ টমেটো কুচি, 2-4টা আমরা কাঁচামরিচ দিয়েছি, এবং একটু হালকা 2 চামচ আদা রসুন, এবং 50 গ্রাম পরিমাণ সরিষা বাটা। এই বাটা মশলার ভিতরে এতটুক, আর অন্য কিছু দেবো না। এখন দেবো হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেওয়া হবে। আমরা এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ আজকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। এই 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে, এবং 3 চামচ পরিমাণ দিব লাল মরিচ গুঁড়া। আমরা এই মশলাটা এখন পরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ, 4 চামচে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে একটু ভিনেগার দিয়ে আমরা মশলাটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা যে মাছ ফ্রাই করছি, যে তেলগুলা, এই তেলগুলো দিয়ে আমরা এই ফিশ চিলিটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি এই 250 গ্রাম পরিমাণ ব্লেন্ডার পেঁয়াজ। যে দেখুন আমাদের যে মাছগুলো ফ্রাই করা হয়েছে, ওই তেলগুলো দিয়ে আমরা এই মাছগুলো রান্না করব। কারণ আমাদের তেলটা বেশি নষ্ট হয় নাই, কালো হয় নাই, সেই জন্য ওই তেলটা আমরা ব্যবহার করতেছি। এখানে একটু পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে এক এক করে। অনেকজনে বলেছেন আমাদের ফিশ চিলিটা আমরা রেসিপিটা দেওয়ার জন্য আজকে ছোটোখাটোর ভিতরে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। এখানে দিতে হবে একটু কাঁচামরিচ বাটা সামান্য পরিমাণ। এটা হবে জাল টক মিষ্টি, এখানে টমেটো চস পড়লে একদম একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। আপনারা চাইলে ঘরে এসে আমার মতো এই ফিশ চিলিটা তৈরি করে শর্টকাটে রেসিপিটা শেয়ার করতে পারেন। আপনাদের ঘরে কোনো মেহমান আসলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, অনেক টেস্ট হবে। এখন আমার যে মশলাটা হয়ে গেছে, এই গ্রেভিগুলো এখন মাছের উপরে দেওয়া হচ্ছে। এগুলো এখন আমরা চুলায় বসিয়ে একটু নাড়াচাড়া করব। এগুলোর থেকে, ওই সবজিগুলোর থেকে পানি বের হয়ে যাবে, কারণ এখানে অল্প পানি ব্যবহার করবেন, সামান্য পরিমাণ একটু, কারণ এখান থেকে পানি বের হয়। যে টমেটো, পেঁয়াজ এগুলো আসলে পানি জাতীয়। এখানে দেওয়া হচ্ছে দুধ, গুলানো দুধ। 3 কেজি মাছের জন্য 100 গ্রাম পরিমাণ পাউডার দুধ দিয়েছি। দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ারটা দিলে একটু লাস হবে। দিতে হবে একটু টমেটোর সস, জাল টক মিষ্টি টাইপের হবে। তো আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য এই রেসিপি, আপনাদের রিকোয়েস্টের কারণে আমি সবসময় রেসিপিগুলো নিয়ে আসি। একটা রেসিপি বানাতে অনেক কষ্ট হয়, কষ্টের ফলটা আপনারা অবশ্যই দিবেন।